আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। বৈশাখের প্রথম দিনে আমার মিনি কিচেনে ছিল ছোট্ট আয়োজন। কি আয়োজন করলাম সেটা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। চলুন আপনাদের সাথে শেয়ার করে আজকে কি আয়োজন করলাম। তো প্রথমে কিন্তু আমার পাতিলাগুলোতে একটু মাটি লেপ দিয়ে দিলাম, কারণ মিনি কিচেনে রান্না করলে কিন্তু আগুন ধরানোর পর অনেক কালি পড়ে। মাটির লেপ দিয়ে তারপর কিন্তু চালগুলো আমি ধুয়ে নিলাম, কারণ আপনারা বুঝতেই তো পারতেছেন পহেলা বৈশাখ মানে বাঙালিয়ানা খাবার। আর বাঙালিয়ানা খাবারের মধ্যে প্রধান পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা। সবাই মিনি কিচেনে পহেলা বৈশাখ উপলক্ষে বাহারি আয়োজন করে, তো আমি ভাবলাম একটু সাদা সিধা আয়োজনটাই করি। এদিকে চুলায় আগুনটা ধরিয়ে কিন্তু আমি মাছগুলোতে একটু মশলা দিয়ে মেখে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল। ইলিশ মাছ ভাজাতে আমি তেল কম দিয়েছি, কারণ ইলিশ মাছটা ভালো হলে কিন্তু এমনিতেই তেল উঠে, এই জন্য। আর আমি একটা কথা ভাবতেছি, অনেকে কিন্তু আজকে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাবে, আর ওইখানে পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজার যে কি দাম, বাবা রে বাবা। আমার কিন্তু মোটেও ইচ্ছে করে না যে এই পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য কোনো রেস্টুরেন্টে যেতে। তার চেয়ে আমার কাছে অনেক ভালো লাগে বাড়িতেই রান্না বান্না করে সবাইকে নিয়ে একসাথে খেতে। যাই হোক, আমার মিনি কিচেনে মিনি ইলিশ মাছ ভাজা শুরু করলাম। আপনারা কিন্তু কেউ আবার হাসাহাসি করবেন না, কারণ মিনি কিচেনে তো বুঝতেই তো পারতেছেন, সেখানে তো আর বড় ইলিশ মাছ দিয়ে শুরু করা যাবে না। এই ছোট চুলাতে রান্না বান্না করতে কত যে কষ্ট, তা একজন মিনি কিচেন ক্রিয়েটর যারা তারাই বুঝতে পারবে। আসলে এখানে কতবার যে চুলা জাল নিবার, কতবার যে ধরাইতে হয়, আসলে অনেকটাই কিন্তু কষ্ট করে আমরা এই ভিডিও। এদিকে কথা বলতে বলতে দেখেন আমার ভাতগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি ভাতটা উঠিয়ে নিব, আর এই পাশে কিন্তু আবার মাছটাও ভাজা হয়ে গেছে। বাহ, আমার মাছে তো বেশ তেল ছেড়েছে, তাই আমি কিন্তু তেলটাও ছেঁকে নিলাম। আর ইলিশ মাছ ভাজার সাথে কিন্তু তেলটা খেতে খুব ভালো লাগে। তো আমার যেহেতু ভাতটা একটু শক্ত রয়েছে, তাই ভাবলাম যে পাশাপাশি আমি আরেকটা ডিম ভেজে নিই। দুই চুলায় রান্না করলে কিন্তু এক চুলার রান্না শেষ হলে আরেক চুলায় শুধু শুধুই জালটা জ্বলতে থাকে, তাই আমি কিন্তু ডিমটি বসাইছি। আর ডিম বসানোর পর দেখেন আমার ভাতটাও। আমার মিনি কিচেনের বৈশাখী আয়োজন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।